বলিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলী খান নিজ বাড়িতেই হামলার শিকার হয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি আছেন তিনি। অভিযান চালিয়ে মহারাষ্ট্রের থানে জেলার পশ্চিম এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে হামলাকারীকে। এবার সাইফ আলী খানের ওপর হামলাকারীর পরিচয় প্রকাশ করল মুম্বাই পুলিশ। রোববার এক সংবাদ সম্মেলনে শরীফুল ইসলাম শেহজাদ নামে ৩০ বছর বয়সী ওই যুবক বাংলাদেশের নাগরিক বলে দাবি করেছে মুম্বাই পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা কিছু সামগ্রী এমনই ইঙ্গিত দেয় বলেও জানানো হয়। মুম্বাই পুলিশের দাবি, ওই হামলাকারী ভারতে প্রবেশের পর তার নাম পরিবর্তন করে বিজয় দাস রাখে। মূলত ডাকাতি করার উদ্দেশ্যেই সাইফ আলী খানের বাড়িতে প্রবেশ করে সে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, ওই হামলাকারী ৫-৬ মাস আগে মুম্বাইয়ে এসেছিলেন, থাকতেন শহরটির আশপাশের এলাকায়। সে কাজ করত একটি হাউসকিপিং এজেন্সিতে। তবে বাংলাদেশে তার বাড়ি কোথায় এই বিষয়ে বিস্তারিত কিছুই জানানো হয়নি। এর আগে গেল বুধবার অভিনেতা সাইফ আলী খানকে তার মুম্বাইয়ের বান্দ্রা এলাকার বিলাসবহুল অ্যাপার্টমেন্টে ডাকাতি করতে গিয়ে এক ব্যক্তি একাধিকবার ছুরিকাঘাত করেন। ঘটনার সময় সাইফ আলী খান, তার স্ত্রী ও অভিনেত্রী কারিনা কাপুর, তাদের 2 সন্তানসহ পুরো পরিবার এবং তাদের 5 জন গৃহপরিচারিকা বাসায় অবস্থান করছিলেন। ডাকাতি ঠেকাতে গেলে সাইফ আলী খানকে মোট 6 বার ছুরিকাঘাত করা হয়। পরে সেখান থেকে পালিয়ে যায় হামলাকারী। ঘটনার পরপরই তাকে দ্রুত মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি অস্ত্রোপচার শেষে তাকে বিপদমুক্ত ঘোষণা করে চিকিৎসক। এর মধ্যে তাকে শঙ্কামুক্ত ঘোষণা করে আইসিইউ থেকে ডিসচার্জ করা হয়েছে। এদিকে সাইফের ওপর হামলার ঘটনায় হতবাক পুরো ভারতবাসী। সিটির আইনশৃঙ্খলা নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। এমনকি প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।